বছরে একবার পয়লা বৈশাখ না, প্রতিদিনই সূর্য উঠছে, তখনই তো আল্লাহকে স্মরণ করো। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আল্লাহ, আপনার রহমতে, আপনার কুদরতে আমরা সকাল করলাম, সকালে উপনীত হলাম। ওয়া বিকা আমসাইনা, আবার আপনার মেহেরবানি হলে, আপনার রহমত, আপনার কুদরতে সন্ধ্যা উপনীত হব। যে প্রেক্ষাপটে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সেটা আপনাদের মনে থাকবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার নাম হলো কি? নু'মান বিন সাবিত। নু'মান বিন সাবিত, সাবিত রহমতুল্লাহ আলাইহের ছেলে নু'মান। ইমাম আবু হানিফার আব্বার নাম সাবিত। ইমাম সাহেবের পরিবারের ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাবিতকে, ইমাম সাহেবের আব্বা সাবিতের যখন জন্ম হলো, তখন সাবিতের আব্বা ইমাম আবু হানিফার দাদা তার এই ছেলে সাবিতকে নিয়ে গেছে কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বরকতের বাচ্চা হলে যেরকম মুরব্বীদের কাছে নিয়ে যায়, তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে দিলেন, বারাকাল্লাহু ফিকা ওয়া ফি যুররিয়াতিকা, বরকতের দোয়া দিলেন। আল্লাহ তাআলা তার খানদানে, তার বংশধরের মধ্যে বরকত দান করেন। ইমাম ইবনু আল্লান as-সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি আল ফুতুহাতুর রাব্বানিয়া, শরহুল আসকারিন নওয়াবিয়া, মসনুন দোয়া, জিক্র দোয়া বিষয়ক ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির সংকলন আল আসকার, প্রসিদ্ধ সংকলন, বিভিন্ন ভাষায় অনুদিত। হিসনে হাসিন যেমন, এরকম আল আসকার কিতাবটা কিন্তু সংগ্রহে থাকার মতো। তো আল আসকারের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইবনে আল্লান সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। উনি ইমাম আবু হানিফার আলোচনা যেখানে এসেছে কিতাবুল আসকারের মধ্যে, ওখানে উনি ব্যাখ্যাতে ইমাম আবু হানিফার ছোট্ট করে ইমাম আবু হানিফার জীবনের উপর একটি নোট দিয়েছে। সেখানে উনি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, যেটার দৃষ্টান্ত খুঁজে পাওয়া মুশকিল। ফাকাদ বারাকাল্লাহু, যে আল্লাহ তাআলা সাবিতের ছেলে নু'মান, যদি আবু হানিফার দাদার ঘটনা হয়ে থাকে, যে নাতি নু'মানের মাঝে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন যেটার কোনো মিসাল খুঁজে পাওয়া মুশকিল। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেভাবে শরীয়তের ইলমকে সংকলন করেছেন, ইসলামী ফিকহকে সংকলন করেছেন, তার মাধ্যমে শত ফকিহ তৈরি হয়েছে এবং তার সংকলিত ফিকহের রাহবরিতে আল্লাহর কোটি কোটি বান্দারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর দ্বীনের উপর চলতে পেরেছে। এই যে সৌভাগ্য, এই যে সাদাকায়ে জারিয়া, এটার চেয়ে বড় বরকত আর কি? যে বলার উদ্দেশ্য হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের বাবা দাদা, তাদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল। কুফা নগরীতে ছিলেন এনারা।
তো এই খানদানের আরেকটা ঘটনা হলো, যেহেতু ইমাম আবু হানিফার দাদা এসেছেন কোত্থেকে? ইরান থেকে, পারস্য থেকে এসেছেন, এবং এই খানদান আগে মজুসি ধর্মের উপর ছিলেন। এই খানদানটা ছিল মজুসি ধর্মের উপর। মজুসি ধর্ম, এই শিরকি এই ধর্ম ত্যাগ করে তাওহীদের ধর্ম ইসলামের দিকে এসেছেন হলো ইমাম আবু হানিফার দাদা। সাহাবিতের জন্ম হয়েছে উনি মুসলমান হওয়া অবস্থায়। ওনাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে নিয়ে গেছে। যে ঘটনা বলতে চেয়েছিলাম নওরোজের, যেহেতু নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন, এখনো ইসলামের সব শিক্ষা বুঝতে পারেন না, জানতে পারেন না। আগের যে অভ্যাস ছিল নওরোজ, নতুন রোজ, নতুন দিন, তো নতুন নওরোজ বলে তারা নববর্ষকে বলতো, কিন্তু তার শাব্দিক অর্থ হলো নতুন দিন। আচ্ছা, এটা তো আমাদের নওরোজ, আমি একটু হাদিয়া নিয়ে যাই। কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে হাদিয়া নিয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুই কি এটা? তো এটা তো নওরোজের হাদিয়া। এরকম ঘটনা নওরোজের দিন হাদিয়া দেওয়ার ঘটনা সাহাবী তাবেঈদের সঙ্গে ঘটেছে, একাধিক ঘটনা, এটা ইতিহাসে সংরক্ষিত। একটা ঘটনা আমি শুনলাম আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে ঘটেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নওরোজনা কুল্লু ইয়াউম, আমাদের নতুন দিন তো প্রতিদিন, প্রতিদিনেই নতুন দিন। এটা বছরে একবার পালন করার কি হলো? এই কথাটা খুব ভালোভাবে বুঝার দাবি রাখে। কেন বললেন এ কথা? একদিকে বলতো তোমরা নতুন দিন, আবার পালন করছো বছরে একবার। আমাদের ইসলামের শিক্ষা হলো প্রতিদিনেই নতুন দিন। অর্থাৎ এটা উৎসবের মতো পালন করার কোনো জিনিস না। পালন করার মতো যদি কোনো ভালো কিছু এটাতে থাকে, তো সেটা বছরে একবার করলে হবে না। ওগুলো তো এমন জিনিস যেটা প্রতিদিন পালন করতে হবে। সেটা কি? ওই কথা সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত, রাত আর দিনকে এমন ভাবে বানিয়েছেন যে একটা যায় একটা আসে, একটা যায় একটা আসে। রাত আসলো, দিন গেল। আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি। রাত আগমন করলো, দিন গেল, দিন শেষ হলো, আবার রাত আসলো। এই পদ্ধতি, এই যে সৌরজগতের এই নিয়ম, লাইল ও নাহার, দিন রাতের এই প্রক্রিয়া আল্লাহ কেন চালু করলেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যে আল্লাহকে স্মরণ করতে চায়, আল্লাহর শুকর আদায় করতে চায়, তাদের সুবিধার জন্য, তাদের জন্য এটা। প্রতি সকাল আল্লাহকে স্মরণ করো, প্রতি সন্ধ্যা আল্লাহকে স্মরণ করো, প্রতি দুপুরে আল্লাহকে স্মরণ করো, প্রতি রাতে আল্লাহকে স্মরণ করো। সূরাতুর রুমের মধ্যে কি বলেছেন আল্লাহ তাআলা? ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন, যখন সন্ধ্যা উপনীত হলো তোমরা সুবহানাল্লাহ,
আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আসর পড়ো, মাগরিব পড়ো, যে নামাজে শুরু হয় সুবহানাকাল্লাহুম্মা বলে, সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু হয় আল্লাহু আকবার। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হিনা তুমসুন, যখন তোমরা সন্ধ্যা উপনীত হও, ওয়া হিনা তুসবিহুন, এবং যখন তোমরা সকালে উপনীত হও। সন্ধ্যা করছো, আল্লাহকে স্মরণ করো, সকাল করছো, আল্লাহকে স্মরণ করো। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সব জায়গায় আল্লাহর হামদ, সব জায়গায় একই কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আশিয়ান, বিকাল বেলায় আল্লাহকে স্মরণ করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। পড়ি কিনা আমরা আসরের নামাজ? ওয়া হিনা তুযহিরুন, যখন দুপুরে উপনীত হচ্ছ, জোহরের সময় উপনীত হচ্ছ, তখনও আল্লাহর তাসবিহ পাঠ করো। পড়ি কিনা জোহরের নামাজ? দেখেন, আল্লাহ দিন রাত, সূর্য চন্দ্র আল্লাহর সৃষ্টি, দিন রাতও আল্লাহর সৃষ্টি। এটা ভাববেন না যে সূর্য চন্দ্রের এই তাদের চলার যেই কি বলে এটাকে, যে গতিবিধি, ওটা থেকে দিন রাত অটো হয়ে যায়, মনে হয় এরকম, কিন্তু হাকিকত হলো এখানে আল্লাহ তাআলার বিশেষ কুদরত, বিশেষ রহমত, বিশেষ দয়া রয়েছে। এজন্য কোরআন কারিমে আপনি দেখবেন, পড়ে তেলাওয়াত করে আল্লাহ তাআলা প্রত্যেকটাকে আলাদা আলাদা নেয়ামত হিসেবে বলেছেন। সূর্য এবং চাঁদ আলাদা নেয়ামত, আর দিন রাত আলাদা নেয়ামত, স্বতন্ত্র নেয়ামত আল্লাহ তাআলা। তো এটা তো দৈনিক, এটা তো বছরে একবার, পয়লা বৈশাখ না, প্রতিদিনেই সূর্য উঠছে, তখনই তো আল্লাহকে স্মরণ করো। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আল্লাহ, আপনার রহমতে, আপনার কুদরতে আমরা সকাল করলাম, সকালে উপনীত হলাম। ওয়া বিকা আমসাইনা, আবার আপনার মেহেরবানি হলে, আপনার রহমত, আপনার কুদরতে সন্ধ্যা উপনীত হব। আপনার রহমত এবং আপনার কুদরতে আমরা হায়াতে আছি, আপনার রহমত, আপনার কুদরতে আবার আমরা মৃত্যুবরণ করব। আবার শেষ পর্যন্ত আপনার দরবারে আমরা হাসর ময়দানে হাজির হব। কবর থেকে আবার পুনরুত্থান হবে এবং হাসরে হাজির হব আল্লাহর দরবারে। সন্ধ্যাও এরকম আমাদেরকে দোয়া শিখিয়েছেন নবীজি, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। সকালে দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস। আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমরা সকাল করলাম আলা ফিতরাতিল ইসলাম, ইসলামের ফিতরত, ইসলামের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা, এই আকীদা, এই বিশ্বাসের উপর আমাদের সকাল হয়েছে। ওয়া আলা কালিমাতিল ইখলাস, এই তাওহীদ এবং ঈমানের কালিমা, যেটা ইখলাসে ভরপুর, ইখলাসে পূর্ণ, ইখলাসে পরিপূর্ণ, এই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটার উপর আমাদের সকাল হয়েছে। আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খাতামুন নবিয়্যিন আখিরুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, তার দিন, তার মিল্লাত, তার শরীয়ত এবং সুন্নতের উপর আমরা সকাল করলাম, সকালে উপনীত হলাম। এই ঈমান নিয়ে, এই আকীদা নিয়ে, এই শরীয়ত এবং সুন্নত নিয়ে আমাদের দিনের যাত্রা শুরু। ওয়ালা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওহীদের মিল্লতের পিতা হিসাবে ঘোষণা করেছেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত, ওটাই তাওহীদের মিল্লত, ওটার উপর আমাদের সকাল হয়েছে। তো আমাদের তো সকাল এভাবে শুরু হয়, ঠিক সন্ধ্যা ওখানে ওই দোয়া, আমসাইনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। প্রতি সকাল আমরা তো প্রতিদিন শুরু করি, বছরে একবার শুরু করি না, প্রতিদিন শুরু করি। যখনই ঘুম থেকে উঠলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল হামদ আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আবার হায়াত দান করলেন। মৃত্যু তো এক ধরনের, ঘুম তো এক ধরনের মৃত্যু, ঘুমেই তো শেষ হয়ে যায় অনেকে। ঘুমের পহেলা বৈশাখ বলতে উম্মতে মুসলিমার কোনো কি নাই, কিছু নাই, এটা বুঝতে হবে। এটা বোঝাকে আপনি, এটা বুঝতে আপনার কাছে কষ্ট যদি লাগে তো অন্যায় হবে, কষ্টের বিষয় না এটা। কারণ আমি তো এক নম্বরে মুসলিম, তারপরে বাঙালি বাংলাদেশি। আমি এক নম্বরে মুসলিম, তারপরে বাংলাদেশি, তারপরে কি বাংলাদেশি। তো বাংলাদেশি হিসাবে বাংলার জমিনে, এই অঞ্চলের, এই জমানার মানুষ হিসাবে আমার সভ্যতার বিভিন্ন অংশ থাকতে পারে, কিন্তু সেটা কখনো শরীয়তের বিপরীত হবে না। শরীয়তের বিপরীত কোনো জিনিস তো আমি গ্রহণ করব না। ঈমান তাওহীদের বিপরীত কোনো জিনিস আমি কি করব না? গ্রহণ করব না। তো পয়লা বৈশাখ আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারিখ গুনতে বলেছেন কিন্তু চাঁদ হিসাবে। এই যে রোজা রাখেন, এটা কি হিসাবে? চাঁদ হিসাবে না সূর্য হিসাবে? চাঁদ। ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা কি চাঁদের গণনা হিসাবে না সূর্যের? চাঁদের। তারিখ গণি আমরা কি দিয়ে? চাঁদের, চন্দ্রমার দিয়ে। এটা শিক্ষা কোরআনের। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। মাওয়াকিতু লিন-নাস, এটা বলেন না যে এটা এই শুধু ইয়ার জন্য, মক্কা মদিনার লোকদের জন্য, বা শুধু মুসলমান ভূখণ্ডের লোকদের জন্য, মুসলিম ভূখণ্ডের লোকদের জন্য, শুধু মুসলিম উম্মতের জন্য, তা বলেন নাই। হিয়া মাওয়াকিতু লিন-নাস, সকল মানুষের জন্য। হেলাল, হেলাল, হেলাল নির্ভর মাসগুলো, এটা সময় নির্ধারণের মাধ্যম সকল মানুষের জন্য, মানুষের দিন দুনিয়ার সকল কাজকামের জন্য, সকল ইবাদত বন্দিগির জন্য। ওয়াল হজ, বিশেষভাবে হজ। তো হজ যে জুলহজ মাসে করি, চান্দ্রমাস হিসাবে কিনা? না, সূর্যের হিসাবে। তারিখটা হলো চাঁদের, চান্দ্রমাস। উম্মতে মুসলিমার হিসাব কিতাবের মধ্যে তারিখ চান্দ্রমাস হিসাবে। আর ইবাদতের যে সময়, ওটা সূর্যের সাথে যুক্ত করা হয়েছে, তারিখটা না, সময়টা। সকাল সন্ধ্যা। শবে সাদেক কখন? সূর্য। শবে সাদেক থেকে ফজরের নামাজ শুরু হয়, তো ওটা কি আপনি চাঁদ দিয়ে হিসাব করবেন না সূর্য দিয়ে? সূর্য দিয়ে শবে সাদেক। সূর্য অস্ত গেল, মাগরিব শুরু হলো, ইফতারের সময় হলো, সূর্য দিয়ে। এরকম নামাজের সময়গুলো, দৈনন্দিনের যে ইবাদতের যে সময়, ওটা সূর্যের সাথে যুক্ত। আর তারিখটা হলো কিসের সাথে যুক্ত? চাঁদের সাথে যুক্ত। এটা শিক্ষা আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ নাজায়েজ করেন নাই। যদি সূর্য বা অন্য কোনো গ্রহ, উপগ্রহ হিসেবে কি করা হয়, তারিখ নির্ধারণ করা হয়, সেটা দৈনন্দিন কাজ কামের মধ্যে, দুনিয়াবী কাজ কামের মধ্যে যদি এটা করা হয়, চিঠি লিখলেন, সেখানে তারিখ লিখলেন, আপনি এই সৌর তারিখ লিখলেন, সৌর হিসাবে তারিখ লিখলেন, এটা কোনো গুনাহ না, নাজায়েজ না। কিন্তু উত্তম এবং সুন্নত তরিকা কি? চাঁদের হিসাবে লেখা। লিখবেন, এটা মনে করেন আজকে
28 28 শাওয়াল, তা 28 10 1447 হিজরি। হিজরি মাস তো হিজরত কেন্দ্রিক, কিন্তু চান্দ্র মাস এটা তো হিজরত কেন্দ্রিক না। যখন থেকে চাঁদ, যখন থেকে আল্লাহ তাআলা চাঁদ সৃষ্টি করেছেন, চাঁদের হিসাব চলছে, চান্দ্র মাসের হিসাব চলেছে। মুসলিম ছাড়া অন্যরাও অনেকে চাঁদের হিসাবে অনেক আমল করে, সেই লম্বা আলোচনা ওটাতে এখন যাচ্ছে না। কিন্তু এই মানুষ রেওয়াজের কারণে অনেক সময় শরীয়তের বিধান ভুলে যায় এবং শরীয়তের বিধান অপরিচিত হয়ে যায়, রেওয়াজটা মুখ্য হয়ে দাঁড়ায়। এটা হলে তো আমরা নিজেদের এই সত্তাকে ভুলে গেলাম, এমন হওয়া যাবে না। আজকেও এই বিষয়ে কথা পুরা হয় নাই, হয়তো আগামী সপ্তাহ বলতে পারি, আর না হয় আগামী বছর বলবো ইনশাআল্লাহ, আল্লাহ হায়াত রাখলে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।